আসসালামু আলাইকুম। গ্রিন ফিচার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজ আমরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ প্রাণীবিদ্যার প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের আজকের আলোচ্য বিষয় কন্ডিকথিস এবং অস্টিকথিস এর মধ্যে মূল পার্থক্য কী। তো আমরা কন্ডিকথিস বলতে সাধারণত বুঝি যে সকল মাছ শুধুমাত্র সমুদ্রে বসবাস করে, অর্থাৎ লোনা পানিতে শুধু পাওয়া যায় সেই সকল মাছকে আমরা বলি কন্ডিকথিস। অপরদিকে অস্টিকথিস হলো যারা সমুদ্র এবং নদী উভয় স্থানেই বসবাস করে, অর্থাৎ যারা সল্ট এবং ফ্রেশ ওয়াটার উভয় স্থানেই জীবনের বিভিন্ন সময় অবস্থান করবে তাদেরকে আমরা বলবো অস্টিকথিস। উদাহরণ হিসাবে কিন্তু অস্টিকথিসের একটি সুন্দর উদাহরণ হিসাবে আমরা বলতে পারি ইলিশ মাছ। অপরদিকে কন্ডিকথিসের উদাহরণের মধ্যে আমরা যদি বলি স্কেলিওডন তো উল্লেখযোগ্য। তো এখন আমরা দেখে আসি কন্ডিকথিস এবং অস্টিকথিসের মধ্যে কিছু পার্থক্য বা গুরুত্বপূর্ণ কিছু পার্থক্য আমরা প্রথমেই দেখে নিই। তো প্রথমে দেখি যে পার্থক্য এক, কন্ডিকথিসের যে আইস থাকে সেই আইসটি হচ্ছে প্লাকয়েড টাইপসের। তো প্লাকয়েড আইস কি? প্লাকয়েড আইস হচ্ছে যে সকল আইস অনেকটা চতুর্ভুজ আকৃতির হয়ে থাকে। অন্যদিকে অস্টিকথিস সাধারণত অস্টিকথিসের আইসগুলো কেমন হয়? টিনয়েড বা সাইক্লয়েড টাইপসের। এই ধরনের আইসের ক্ষেত্রে আমরা দেখি অনেকটা গোলাকৃতির বা ওভাল শেপ, যেরকম ইলিশ মাছের আইস আমরা অনেকেই দেখছি। নাম্বার 2, কন্ডিকথিসের অন্তর্কঙ্কাল তরুণাস্থিময়, অর্থাৎ এদের দেহে সাধারণত আমরা যদি বলি যে কঙ্কালের সংখ্যা, অর্থাৎ যে শক্ত কঙ্কাল আমরা যেগুলো বুঝি এই কঙ্কালের সংখ্যাটা কম, অর্থাৎ এদের কন্ডিকথিসের অন্তর্কঙ্কাল তরুণাস্থিময়। অপরদিকে অস্টিকথিসের অন্তর্কঙ্কালটি আমরা দেখি অস্থিময়, অর্থাৎ এদের দেহে সাধারণত মাংসল অংশের সংখ্যা কন্ডিকথিসের তুলনায় কম। অপরদিকে আমরা দেখি কন্ডিকথিসের সাধারণত পুচ্ছ পাখনা হেটারোসার্কাল। এখন হেটারোসার্কালটা কি? হেটারোসার্কাল পাখনা বা পুচ্ছ পাখনা বলতে বোঝায় যে সকল লেজ, অর্থাৎ পুচ্ছ পাখনা বলতে আমরা লেজকে বুঝি, অর্থাৎ সাধারণত যে সকল লেজের অংশর উপরের ভাগ তুলনামূলকভাবে একটু বড় হয়, অর্থাৎ এই যে বর্ধিত অংশ একটু বড় থাকবে উপরের দিকে, সেটাকে আমরা বলবো হেটারোসার্কাল। অপরদিকে দেখা যায় যে অস্টিকথিসের সাধারণত এই পুচ্ছ পাখনাটি হোমোসার্কাল, অর্থাৎ এদের ক্ষেত্রে আমরা দেখি যে লেজের যে অংশটি এই অংশটি অনেকাংশেই দেখতে সমান, অর্থাৎ উপর এবং নিচের অংশটি প্রায় সমান, এদেরকে আমরা বলি হোমোসার্কাল। নাম্বার 4, কন্ডিকথিসের সাধারণত ফুলকা ছিদ্র কানকো দিয়ে আবৃত থাকে না, অর্থাৎ এদের এই যে কানকোটা থাকে, অর্থাৎ কানকো যে ছিদ্র থাকে এই অংশটা অনেকটা ওপেন মুক্ত টাইপসের থাকে, কিন্তু অস্টিকথিসের কিন্তু ফুলকা ছিদ্র কানকো দিয়ে আবৃত থাকে। নাম্বার 5, কন্ডিকথিসের মুখ ছিদ্র মস্তকের অঙ্কীয় দেশে থাকে, অর্থাৎ আমরা যদি বলি যে দেখি একটা মাছ, যদি একটা মাছের ক্ষেত্রে আমরা যদি এরকম দেখি যে সাধারণত এই যে মাছগুলোর এই নিচের দিকে মুখ থাকবে, অর্থাৎ এই মুখ ছিদ্রটা অনেকটা নিচের দিকে থাকবে, এদেরকেই আমরা বলি যে মুখ ছিদ্র অঙ্কীয় দেশে, অর্থাৎ এই কন্ডিকথিসের মুখ ছিদ্র অঙ্কীয় দেশে। অপরদিকে আমরা যদি বলি অস্টিকথিসের মুখ ছিদ্র কোথায়? ইলিশ মাছ বা রুই কাতলা এই ধরনের মাছের ক্ষেত্রে আমরা যদি একটা ছোট্ট একটা শেপ এঁকে যদি বুঝাই তাহলে আমরা দেখি যে এই ধরনের মাছের ক্ষেত্রে এই যে মুখ ছিদ্র, এই মুখ ছিদ্রটা সাধারণত সম্মুখভাবে থাকে, অর্থাৎ এই নিচে কিন্তু নয়, নিচে যাদের থাকবে এদেরকে আমরা বলি কন্ডিকথিস, কিন্তু যাদের একেবারে সম্মুখভাবে থাকবে একদম মুখের অগ্রভাগে এদেরকেই আমরা বলি অস্টিকথিস।